কথা দিতে পারি, পরিবর্তন হলে গোপাল মুখার্জির নামে রাস্তা হবে, তার মূর্তি স্থাপন হবে। যেমন কথা তেমন কাজ, জনগণকে দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোহরাওয়ার্দী এভিনিউ এর নাম পরিবর্তন করে স্বর্গীয় গোপাল মুখোপাধ্যায়ের নামে নামকরণ করে গোপাল মুখোপাধ্যায় রোড রাখা হলো। কলকাতা পুর নিগমের কমিশনার স্মিতা পান্ডে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন। এই সিদ্ধান্তের জন্য কলকাতা পুর নিগমকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, পশ্চিমবঙ্গ দিবসের শুভক্ষণে সোহরাওয়ার্দী এভিনিউ এর নাম পরিবর্তন করে গোপাল মুখোপাধ্যায় রোড নামকরণ করার জন্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এটি শুধুমাত্র একটি নাম পরিবর্তন নয়, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংশোধন। দীর্ঘদিন ধরে কলকাতার প্রাণ কেন্দ্রে এমন এক ব্যক্তির নাম বহন করা হয়েছে যার ভূমিকা বিভাজন ও রক্তক্ষয়ের ইতিহাসের সঙ্গে জড়িত। আজ সেই অধ্যায়ের সংশোধন করে সাহস, আত্মত্যাগ ও রক্ষকের প্রতীক শ্রী গোপাল মুখোপাধ্যায়কে যথাযোগ্য সম্মান জানানো হলো। কে এই গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা? 1946 সালে 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে গণ্য করা হয়। বাংলার মানুষদের উপর নির্মম অত্যাচার চালায় একদল দুষ্কৃতী। সে সময় সরকারে ছিলেন হোসেন শাহিদ সোহরাওয়ার্দী। তার নির্দেশেই পুলিশ কোনো অ্যাকশন নেয় না, তবে হিন্দুদের বাঁচাতে একজন অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। তিনি হলেন গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা। হিন্দু হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। গোপাল মুখোপাধ্যায়ের একটি পারিবারিক পাঠার দোকান ছিল কলেজ স্ট্রিটে। পেশায় তিনি ছিলেন একজন কসাই, সেই জন্য তাকে গোপাল পাঠা বলা হতো। রাজ্যে ক্ষমতায় আসার আগেই তিনি ঘোষণা করেছিলেন যে এমন কিছু দেশনায়ক আছেন যাদেরকে কিন্তু কখনোই ইতিহাসে ঠাঁই দেওয়া হয়নি বা যোগ্য সম্মান দেওয়া হয়নি, সেরকম ব্যক্তিদেরকে কিন্তু তারা সম্মান দেবেন। সেই সমস্ত দেশনায়কদেরকে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে তারা কিন্তু সম্মান দেবেন। তেমনই হচ্ছেন গোপাল মুখার্জি একজন, যিনি কিন্তু দেশনায়ক, যিনি 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং, কলকাতার যে দাঙ্গা হয়েছিল সেই সময় নিরীহ মানুষদেরকে আশ্রয় দিয়েছিলেন, তাদেরকে রক্ষা করেছিলেন। এবং এই দাঙ্গার সময় নিরীহ মানুষদেরকে রক্ষা করার জন্য মূল উদ্যোক্তা ছিলেন কিন্তু এই গোপাল পাঠা, যিনি পরবর্তীকালে গোপাল পাঠা হিসেবে পরিচিত ছিলেন, গোপাল মুখার্জি। অথচ তার নাম বা তার সেই যে উদ্যোগ সেটা কিন্তু কখনোই ইতিহাসে সেইভাবে তুলে ধরা হয়নি বা তাকে সম্মান জানাতে কলকাতা শহরে তাকে কিন্তু কোনো রকমভাবেই মানুষ মনে রাখার মতো কোনো পদক্ষেপ এর আগের সরকারগুলো নেয়নি। তাই সেই গোপাল মুখার্জিকেই এবার তার নামে কলকাতার একটা বড় রাস্তার নামকরণ করা হলো। অবশেষে যথাযোগ্য সম্মান পেলেন গোপাল মুখোপাধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগে খুশি গোপাল পাঠার পরিবারের সদস্যরাও। গায়ে কাটা দিচ্ছে কথাটা শুনে, যেটা কীরকম মানে আমরা তো এত বছর সে মানুষটি ছিল, কোনো এর মধ্যে অনেক সরকার এসছে, অনেক সরকার গেছে, কেউ এরকম উদ্যোগ নেয়নি। তো খুশিতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এত খুশি হয়েছি। আর আমি তো সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, শুভেন্দু অধিকারীকে, যে উনি একটা এরকম উদ্যোগ নিয়ে করে দেখিয়েছেন যে গোপাল মুখার্জি যে কর্মসূচি, গোপাল মুখার্জির ইতিহাসকে চেপে রাখা যায় না, উনি এটা করে দেখিয়েছেন। তার জন্যে মুখার্জি পরিবার থেকে আমরা তাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। একটা বিরাট ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো আজকে, যা আমাদের বর্তমান রাজ্য সরকার যা নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাকে আমাদের পরিবারের তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করি এবং অত্যন্ত আনন্দের সঙ্গে এবং অত্যন্ত আমরা আপ্লুত ওনার এই সিদ্ধান্ত যে গোপাল মুখার্জির যা কর্মকাণ্ড, ওই কর্মকাণ্ডকে উনি যেভাবে ওনাকে শ্রদ্ধা নিবেদন করলেন, ওনার প্রতি এই একটা ঐতিহাসিক দিন, যেটা হচ্ছে 20শে জুন, গতকালই গেছে। এবং সিদ্ধান্তটা কবে অ্যাজ পার অফিসিয়াল ডেটটা আমি এখনও পর্যন্ত দেখিনি, কালকেই হয়েছে। ঐতিহাসিক দিনে ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক ভুল সংশোধন হয়েছে। এই জিনিসটা আরও আগে হওয়ার কথা ছিল, যাই হোক, সে যখন যেটা হবার সেটাই হবে। তো আজকে শুনি বা দেখে, মানে টিভিতে দেখে খুবই আনন্দিত, কেন আমার দাদু যে কর্ম করে গেছেন
মৃত্যু কেন, মানে যতদিন বেঁচে থাকবো আমরা, তো আমরা আশা করি দাদুর এই গুণকীর্তনটা আমরা শুনেই যাব হয়তো। তো এই যে নামকরণের এই ঘটনাটা খুবই আনন্দ পেয়েছি আমরা পরিবারের সকলে। আগে যেসব সরকাররা ছিল সেইগুলো তো তারা তো কিছু না কিছু উদ্যোগ নিতে পারতেন, কেন নেয়নি বা কী কারণের সে বলতে পারছি না। তো যাই হোক, এটার জন্য আজকের ঘটনা যেটা হয়েছে খুবই আনন্দিত আমরা পরিবার। অনেক অনেক ধন্যবাদ, সশ্রদ্ধ প্রণাম। সরকারের উদ্যোগে খুশি সাধারণ মানুষও। আমি খুব প্রাউড ফিল করছি নিজেকে, অ্যাজ এ বাঙালি হয়ে নিজেকে খুব প্রাউড ফিল করছি যে একটা আমাদের বাঙালির নামে এই রাস্তাটা নামাঙ্কিত হয়ে গেছে। এতদিন একটা খুনি বা যাই বলো একটা জিহাদির নামে ছিল, কিন্তু আজকে যেটা এটা হয়েছে এটা আমাকে নিজেকে খুব প্রাউড ফিল করছি। এই গভর্নমেন্টকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি, বিশেষ করে আমি শুভেন্দু অধিকারীকে অনেক গর্ব করছি যে উনি এই সিদ্ধান্তটা নিয়েছেন, যেটা হয়তো অনেক দিন আগে হওয়া উচিত ছিল। সেটা হয়তো কোনো রাজনৈতিক কারণে বলুক বা কোনো একটা ভোট ব্যাংকের জন্য সেটা করতে পারিনি, কিন্তু আজকে যেটা করেছে আমি নিজেকে বাঙালি বলে খুব প্রাউড ফিল করছি। এতদিন আগে যোগ্য সম্মান দেওয়া হয়নি, ইভেন দে ব্যান্ড দ্য বেঙ্গল ফাইলস অ্যাজ ওয়েল। তো আই থিঙ্ক দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ দ্যাট দ্য গভর্নমেন্ট টুক, দ্যাট দে আর চেঞ্জিং দ্য নেমস। সো ইয়া, উই আর ভেরি হ্যাপি। এ বিষয়ে ক্রীড়া দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, কলকাতার বুকে নারকীয় হত্যালীলায় যার হাত ছিল তার নামে কলকাতায় রাস্তা থাকতে পারে না। ভোট ব্যাংকের রাজনীতির জন্য তার নামে রাস্তা রেখে দিয়েছিল পূর্ববর্তী সরকার, তার অবসান হয়েছে এবার। যে সুরাবর্দী যারা গ্রেট ক্যালকাটা কিলিংসে নেপথ্যে ছিল তাদের নামে কোনো রাস্তা থাকতে পারে না, কিন্তু সেই যারা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের মাধ্যমে বাঙালি হিন্দুদের ওপর নারকীয় হত্যালীলা চালিয়েছিল তাদের নামে দীর্ঘদিন ধরে কমিউনিস্টরা এবং তৃণমূলরা তারা রাস্তা রেখে দিয়েছিল, তাদেরকে স্মরণ করত, সকাল বিকেল রাত্রির ভোট ব্যাংকের রাজনীতি করত। এখন ভোট ব্যাংকের রাজনীতির অবসান ঘটে গেছে। বিজেপি ক্ষমতায় আসতে শুধু রাস্তার নাম পরিবর্তন নয়, বরং নামকরণের মাধ্যমে ইতিহাসের ভুল সংশোধন করা হলো মত রাজনৈতিক মহলের। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।